যা সব ঘেটে ঘ হয়ে গেল। এসআইআর করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যারা ভোটার কার্ড দিয়েছিলাম তারা চলে গেল। মালদা মুর্শিদাবাদ একটা বড় ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে মিম থাবা বসিয়েছে। আবার ভরতপুরের তৃণমূল বিধায়ক সে আবার অন্য দল খুলছে। তাহলে যাবোটা কোথায়? ঠিক এইভাবেই চিন্তিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাবছেন মালদা মুর্শিদাবাদ তো হাতছাড়া হতে বসেছে, ভাঙর সেখানে আইএসএফ, ভোট ব্যাংক ধসে গেছে, বাংলাদেশিরা ফিরে গেছে, এবার আমার কি হবে? দেখুন, মুসলমানদেরকে এখানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়, এটার মধ্যে কোনো রকম ব্যর্থতা নেই কথা বলা। সংখ্যালঘু ভোট নিয়ে অধীরের সুর সপ্তমে। মেরুকরণের জেরে 2400 তিনি হেরেছেন বলেও দাবি করেন। এবার সেই মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে মিম। সেই সঙ্গে নয়া দল খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির। আগামী মাসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন তিনি। তাতে আমন্ত্রিত আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটের নয়া সমীকরণ। এদিকে তৃণমূলের ভোট ব্যাংকে থাবার ইঙ্গিত। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে, আমরাও বলি একই কথা। তাতে কি কার সংকেত আমার জানা নাই। রাজনীতি করি, সত্য কথাটা বলি, শুভ অশুভ সংকেতের বিতরণ করি না, আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি না। রাজ্যের সংখ্যালঘু ভোটের বড় অংশ যায় তৃণমূলের পকেটে। সেই ভোটে ভাগ বসাতে মালদা মুর্শিদাবাদে এসেছে মিম। সংগঠন বাড়াচ্ছে আইএসএফও। দুর্গাপুরেও তার ডানা মেলেছে। এই যে যেভাবে দেশ এবং রাজ্য যেভাবে শেষ হয়ে গেছে, আমরা চাইছি যে এটাকে যাতে উন্নতি করতে পারে, সেই জন্য আমরা ভাইজানের প্ল্যান করেছি, আইএসএফ করছি। আগামীতে আমরা দেশকে এবং রাজ্যকে বাঁচাতে চাই। বিশেষজ্ঞদের মতে বিহারে আরজেডি কংগ্রেসের সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছিল মিম। একই সমীকরণ দেখা যাবে বাংলায়। আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে। শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে। বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে। বেঙ্গলে বিজেপির সরকার তৈরি হবে। বঙ্গ বিজেপির টার্গেট বাংলা। সংখ্যালঘু সমীকরণ বদলালে ঘোর বিপদের মুখে পড়বে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।